ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিং জং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 9 জানুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার নবম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে। এডুকেশন, উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। পিতা আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। অপরদিকে আজকের দিনে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালোভাবে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। খরচ খরচার দিকে একটু লাগাম দিতে হবে, আর বেহিসাবি চললে হবে না। আপনারা যারা হচ্ছে গিয়ে সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। যে সমস্ত বন্ধুরা ডাক্তার আছেন, যারা মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা চুরি কাচিনি, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এবং যারা হচ্ছে জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। অষ্টক ভাগ্যে পেয়েছেন আপনি ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 32, অত্যন্ত শুভ। আর রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 6.06, তো সেক্ষেত্রে ঠিকই আছে, খারাপ না, মোটার উপরে ঠিকঠাক আছে। এদিকে দেখা যাচ্ছে যেটা আপনাদের কেমদ্রম দোষ আছে, পিতৃপুরুষকে স্মরণ করতে হবে। আপনাদের ধর্ম, ভাগ্য এগুলো তাহলে প্রকাশিত হতে হবে, বিকশিত হবে, ভালো হবে। বিষণ্ণতা আসতে পারে কেমদ্রম যোগের জন্য, যা দেখা যাচ্ছে একটুখানি। বাদ বাকি তো মোটামুটি ঠিক আছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, মানসিক চাপ কমবে কিছুটা হলো। পায়ের ব্যথা একটু হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। আর রাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা, প্রতিগণ্ড যোগ আছে। আর যারা ওষুধ খেতেই হয় আপনাদের, একান্ত তাদের ওষুধ খেতেই হবে। এই ওষুধ খাওয়া থেকে বিরতি দেবেন না, সেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যতই সমস্যা আসুক স্বাস্থ্য সংক্রান্ত, 98% মঙ্গলদেবের এনার্জি আছে, তো আপনি পজিটিভ এনার্জি নিয়ে থাকবেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। অনুশীলনটা ভালোই হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়। গজকেশরী যোগ ভালোই হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রেও ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়। আর স্থিতিশীল থাকবে। ঋণ বাড়ার ঝুঁকি দিতে যাবেন না আজকের দিনটা, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রেটা সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। চুক্তির মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন, তবে বঞ্চনাচর্য, ভীতিযোগ আছে, সেই জন্য প্রতারণায় যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। প্রেমের জায়গাটায় শুভ সংবাদ পাচ্ছেন আজকের দিনটা, মোটের ওপরে ভালো। হাসি খুশিতে চলবেন আপনারা। দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝামেলা হতে পারে, মধুরতা সেটাতে বিঘ্নিত হবে বলে মনে হয় না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণে একটু বিলম্ব হতে পারে আজকের দিনে। স্বল্প যাত্রার ভ্রমণ ভালো হবে, স্বল্প দূরের ভ্রমণটা করুন। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকছে আজকের দিনে, যদিও বা উন্নতি সে করবে, আপনি নিজে খামোখা মেন্টাল স্ট্রেসে পড়বেন। প্রতিবেশী, আত্মীয় পরিজনদের সাথে বুদ্ধি দিয়ে কথা বলুন, বুদ্ধি দিয়ে চলুন, তাতে ভালো হবে। স্নায়বিক সমস্যা এড়াতে ধ্যান করুন আজকের দিনটায়। আজকের দিনে গোপন শত্রুরা আপনাকে হ্যারাস করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর সবুজ নীল রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। 4:57 পর্যন্ত সময় সকালবেলা থেকে ছোটোখাটো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃত যোগও থাকছে 12:06 থেকে 2:57, সেই সময় ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন। অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। লক্ষ্মী পুজো আজকের দিনে করতে পারেন। বিষ্ণু পুজো করলে সব থেকে ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের পেশার ক্ষেত্রে সাফল্য পাবেন। গজকেশরী যোগ আছে, সেক্ষেত্রে সাফল্য উচ্চ শিখরে যাবেন বলে মনে করছি। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শিক্ষায় সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগের মাধ্যমে কোনো শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যদিও চিন্তা আপনার ক্ষেত্রে বাড়বে বটে, কিন্তু তবুও বলবো ভালো ফল পেতে যাচ্ছেন।
আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মক্ষেত্রে শক্তি থাকছে অনেকটা বেশি পরিমাণে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভালো ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।